সালমান রহমানকে আর আনিসুল হককে ডিবি ধরে নিয়ে এসে হাইস গাড়ির সাদা গাড়িতে উঠাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম সালমান রহমানকে, কী খবর সালমান সাহেব? উনি বলে যে ভালো। আমি বলি দেশের তো 12টা বাজে দিয়েছেন, থেকে মনে হয়েছে ওনাদের চেয়ে অসহায় পৃথিবীতে আর কোনো লোক নেই। কীভাবে বাংলাদেশের মন্ত্রী সালমান এফ রহমান এবং আনিসুল হক এই দুজনকে আটক করেছে গতকাল সদরঘাট থেকে, যেখানে যখন পুলিশ স্টেশনে ঢুকায় ডিবি অফিসে তখন তাদেরকে দেখে দুজন ব্যক্তি এবং তাদেরকে সে কী অবস্থা দেখেছে সেটির বর্ণনা দেয়। সালমান এফ রহমান ছিলেন বাংলাদেশের একজন মন্ত্রী, শেখ হাসিনার উপদেষ্টা। পাশাপাশি বড় একজন মন্ত্রীও ছিলেন আনিসুল হক, কিন্তু তাদের দুজনের একজনও রায় হয়নি, যেখানে দাড়ি কমিয়েও রক্ষা হয়নি সালমান এফ রহমানের। তারা যখন পুলিশ স্টেশন ঢুকতে থাকে তাদের দুজনকে ঠিক তখনই দুজন ব্যক্তি বর্ণনা দেয় কীরকম অবস্থা দেখেছিল। তখন তারা জিজ্ঞেস করে, কি সালমান সাহেব কী অবস্থা আপনার? তখন সালমান উত্তর দেয়, ভালো। এরপর লোকটি বলে, পুরো দেশটাটা তো 12টা বাজে দিয়েছেন। এরপর মাথা নিচু করে চলে যায় সালমান রহমান। কিভাবে দেখলেন? ড্রেস সাদা ড্রেস পরা আর আনিসুল হকের লুঙ্গি পরা, দাড়ি নাই। তিনি বলেন, তাদের দুজনকে দেখেছিলাম সাদা ড্রেস পরা এবং লুঙ্গি পরা, দাড়ি কাটা সালমান রহমানের। দাড়ি নাই আনিসুল হকের ছোটো ছোটো দাড়ি গজায় রয়েছে এবং খুব বিমর্ষ অবস্থা ওটা থেকে দেখছি। তিনি বলেন, তাদের দুজনকে এরকম অবস্থা দেখেছি, রাস্তার ফকিরও অনেক ভালো, অনেক টেনশনে ছিল তারা দুজন, এরকম টেনশনে থাকারই তো কথা। তবে আজকে আদালতের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হক এর বিচার, দেখা যাক কী বিচার হয় আদালতে এই দুইজন বাটপারের।